নেত্রকোনার বারহাট্টায় সন্ধান মিলেছে অবিশ্বাস্য এক অপরাধ চক্রের। অভিযোগ উঠেছে তরুণদের প্রলোভন দেখিয়ে বা চাপে ফেলে পুরুষাঙ্গ ও অন্ডকোষ কেটে জোরপূর্বক রূপান্তর করা হচ্ছে হিজড়ায়। শুধু তাই নয়, পরে এই ভুক্তভোগীদের রাস্তায় নামিয়ে বাধ্য করা হচ্ছে মাসিক চাঁদাবাজিতে। ভুক্তভোগীদের একজন নয়ন ওরফে অন্তরা জানান, একসময় তিনি স্বাভাবিক জীবনযাপন করতেন, বিয়ে করেছিলেন এবং তার একটি সন্তানও রয়েছে। হিজড়া চক্রের সদস্যরা বেড়ানোর প্রলোভন দেখিয়ে তাকে মদনের একটি বাসায় নিয়ে যায়। সেখানে তাকে অজ্ঞান করার পর তিনি জেগে দেখেন তার পুরুষাঙ্গ ও অন্ডকোষ কেটে ফেলা হয়েছে। এরপরই শুরু হয় দুঃস্বপ্নের শুরু। এখন মাসে 2 লাখ টাকা চাঁদা দিতে হয় নয়ন ওরফে অন্তরার। চাঁদার দাবি অস্বীকার করলেই আসে মারধর ও প্রাণনাশের হুমকি। আমার জীবনই নষ্ট হয়েছে। আমি চাইতাছি আমার মতন আর কিনু মায়ের সন্তান যাবে ছেলেরা আর হিজড়া যাবে না হতে পারে। ওরা যেতেছে ভালো ভালো ছেলেদেরকে নিয়ে অপারেশনের মাধ্যমে হিজড়া বানা দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে। এই ট্রেনে দেখেন হিজড়া আছে সাদাবাজির জন্য, বাসে সাদাবাজির জন্য, রাত বড়াই যে রাজুর বাজারে বৈশা সন্ত্রাসী ভালো ভালো ছেলেদের কাছ থেকে, ঠিক আছে, ব্রেকপেল করে করে টাকা পয়সা অনেক কিছু চুরি রাহাজারি করে রাখতেছে। এই দেন সাথে ওরা হিরোইনের ব্যবসা করে, এবার ব্যবসাও করে, ঘরে আবার এই যে খারাপ মহিলারা দিয়াও ব্যবসা করে, মদের ব্যবসা করে, অনেক ধরনের ব্যবসার মানে জড়িত আছে। এই বুড়া বাবার মাজার আছে না, ওই মাজারের সাথে ওর একটা বাসা আছে। ওই বাসার ভিতরে আমাদেরকে যে অপারেশন করা হয় হিজড়াদের মাধ্যমে ও নিজেই অপারেশন করতে পারে, ডাক্তার দিয়ে আমাদের অপারেশন চলে না। সন্না নিজেই মানে হিজড়া বানা। অন্য বিরুদ্ধে প্রতিবাদ চাই। ওই যে ওরা ছেলে মানুষ, ঠিক আছে, ওই যে ওরা যারা ফুটেলে কাজ করতো ওরা ডর ভয় দেয় না, এই যে চাঁদাবাজির বাড়াইনে যোগ দেওয়া হয়েছে। আর এক ভুক্তভোগী মালতী ওরফে সুমন জানান, এইচএসসি পাশের পর প্রলোভনে পড়ে তিনি চক্রটির ফাঁদে পড়েন। আমি যখন কলেজে লেখাপড়া করি তখন লতা হিজার সাথে তাদের সাথে আমার দেখা হয়, তার সাথে একটা ভালো ভাইয়ের সম্পর্ক হয়। প্রায় 4-5 মাস যাওয়ার পর সাথে আমাকে বললো, তুমি আমার বাসায় আসো। আমি বললাম, কেন? না, আমার বাসায় দাওয়াত আছে, চলো। তখন আমি বিকাল দিকে গেলাম। যাওয়ার পরে তার বাসায় খাওয়া দাওয়া করা হলো। আরেক বাসা যেতে হবে, কোথায়? মদন থানা সানা হিজড়া সন্না হিজড়া বাসা। সেখানে গেলাম। যাওয়ার পরে আমাকে খাওয়া দাওয়া করার পরে নুডলস খাওয়ার পরে কি একটা মেডিসিন দিল। হঠাৎ করে আমার মাথা ঝিমঝিম করে চোখ বন্ধ করে আমি শুয়ে পড়লাম। প্রায় 5-6 ঘন্টা পরে আমি দেখলাম আমার পুরুষাঙ্গ নাই। আমি বললাম, এটা কি করে হলো? আমি তোমাকে অপারেশন করে ফেলেছি। অপারেশন করার পরে প্রায় 3 ঘন্টা পরে আমাকে একটা গাড়ি করে বাড়িতে নিয়ে গেল। তখন বাপ মা বললো, তুমি না চলে আসতে? আমি বললাম, মা আমাকে হিজড়ার নিয়ে এসব করে আমাকে আজ পুরো সঙ্গে পেটে দিয়েছে। তখন আমার বাপ মার মনে না, তখন নয়নের সাথে আমার দেখা ফোন করলাম। নয়ন বললো, আসো, আমি তো তোমাকে পালবো না, আমার জীবন নষ্ট হয়েছে, তোমার জীবন নষ্ট হয়েছে, আসো। যখন নয়নের সাথে দেখা প্রায় 10-11 বছর ধরে আমি বাড়াতে থাকি নয়নের সাথে থাকার পরে তো প্রতি মাসে 50,000 টাকা আমার চাঁদা দিতে হয়। আমি আপনাদের কাছে একটা অনুরোধ, আমি এসব চাঁদাবাজি চাই না। আমার মতো কোনো মায়ের সন্তান যাতে কারি না হয়। আমি একটা শিক্ষিত মানুষ হয়ে আসছি, মুহূর্তের মতো এর কাছে হাত পাতি, এটা লজ্জার বিষয়। আমি সুন্দর একজন মানুষের মতো বাঁচতে চাই, চাঁদাবাজি করতে চাই না। আমার স্বাভাবিক জীবনে বাঁচতে চাই। আমার মতো যাতে কারো মার বুক কালি না হয়, এটা আপনাদের কাছে চাও। ভুক্তভোগীদের অভিযোগ, পুরো চক্রটি পরিচালনা করছে লতা, কমলা ও স্বর্ণা নামের কয়েক হিজড়া নেতা। প্রতিবেদনের বিষয়ে তাদের সাথে সাংবাদিকরা যোগাযোগের চেষ্টা করলেও মেলেনি সাড়া। হঠাৎ করে একদিন আমি ট্রেনে ঢাকায় যাইতেছি, যাওয়ার পর তো ওনাদের সাথে দেখা হয়। ওনারা তো ট্রেনে কালেকশন করে, আমার ওনারা ধরে এনেছে, ওনার বাসায় এনেছে, নিয়ে আমার অনেক মারধর করছে, কইরে আমার জবানবন্দি নিয়েছে। আমি যদি এগুলো না করি তাইলে আমার ফ্যামিলির উপরে মামলা করবো, আমার ফ্যামিলির বাপ বাইরে ধরে আনিব, মামলা করে দেবো। এসে আমার অনেক মারধর করে তারা জোর করে এগুলা করে, ঠিক আছে। আমার মায়াবাড়ি খাওয়াই আমার হরমোনটা নষ্ট করে দিচ্ছে। আমার দাবি এখন আমি বাঁচতে চাই, আমি স্বাভাবিক জীবনে ফিরতে চাই। বারহাট্টা থানার ওসি জানিয়েছেন, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মামলা থানায়, হ্যাঁ, মামলা সেতো অন্তত যদি না হয় সে ডিস্ট্রিক্ট থানায় কোনোদিনও বলে নাই। অবগত করলে তো আপনার মদনা করতে হবে, মদনা নিয়ে নাই করতে। হ্যাঁ হ্যাঁ, মদনা জেলে করছে, এগুলো খরচটাও একটা অভিযোগ দিতে হবে। বলতেছেন যে মদনা নিয়ে আমার এই কাজ করছে, মদন হাসপাতালে করছে, এটা যে খুব খবর নিয়ে অভিযোগ দিতে। তারা বলছে যে আমার মদনে নিয়ে তাদের নাকি একটা ই করছে, এটা করছে। আমি যদি মদনের সাথে মদন অভিযোগ দাও, তাহলে আমরা হোম কেটে, তাহলে হোম কেটে জন্য জিডি করে। আমার হ্যাঁ, হোমকে দিয়ে থাকলে হোমকে জন্য তুমি, আর যদি এটা চালু ধরো ওদের যদি এটা করি তাকে মদনে, তাহলে মদনের বড় সুলতান আমার না, মদন হলে বড় নষ্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার যদি হোমকে দিয়ে থাকে তুমি একটা অভিযোগ দাও, আমরা হোমকে আইনগত বিধি সেটাও করে দেবো। এদিকে ভয়াবহ এই ঘটনা প্রকাশের পর স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং ভুক্তভোগীদের সুরক্ষা দাবি করেছেন।